আমরা প্রতিদিনের কাজ শেষে আমাদের কম্পিউটারের ক্যাশ ডাটা রিমুভ না করে আমাদের কম্পিউটারটাকে আমরা অফ করে রেখে দিই। আর দীর্ঘদিন যাবত এভাবে ক্যাশ ডাটা জমতে জমতে একটা সময় আমাদের কম্পিউটারটা স্লো করা শুরু করে দেয়। আমরা যদি আমাদের প্রতিদিনের ক্যাশ ডাটা রিমুভ করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটার কখনো স্লো হয় না। অনেকেই জানে না যে কীভাবে কম্পিউটারের ক্যাশ ডাটা রিমুভ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে কম্পিউটারের ক্যাশ ডাটা রিমুভ করা যায়। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে ক্যাশ ডাটা রিমুভ করতে হলে আপনাকে কম্পিউটারের রান বাটন ওপেন করতে হবে। রান বাটনটা কেমন, উইন্ডোজ প্লাস আর যদি আপনি ক্লিক করেন একসাথে, উইন্ডোজ বাটন ক্লিক করার পরে আপনি যদি আর বাটন ক্লিক করেন তাহলে কিন্তু এই রান ফাইলটা আপনি দেখতে পাবেন। সো এখানে আপনি টাইপ করবেন প্রিফেস। সো টাইপগুলো আমি লিখে রাখছি যে কোন টেক্সটগুলো আপনি এখানে টাইপ করবেন। এখানে প্রথমে প্রিফেস র্যান্ডমলি টাইপ করতে পারেন, সমস্যা নেই। এখানে রিসেন্ট ফাইল অর্থাৎ RECENT রিসেন্ট লিখবেন, লেখার পরে ওকেতে ক্লিক করবেন। এটা করলে আপনি রিসেন্ট যে ডাটাগুলোর অ্যাক্সেস করেছিলেন আজকে, সেই ডাটাগুলোর কিন্তু এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন সেই ফাইলগুলো। আপনি জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবেন, ডিলিট বাটনে ক্লিক করে দেবেন অথবা রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে ফ্রি ফেজ অর্থাৎ টেমটাকে ক্লিক করবেন। টেম রয়েছে, ফ্রি ফেজ রয়েছে, টেমটাকে ক্লিক করবেন। টেমটাকে ক্লিক করার পরে আপনি আবার এইটাকে পিন করে রাখবেন। যে রান বাটনটা রয়েছে না, এইটাকে আপনি পিন করে রাখবেন। পিন করতে কী করে, জাস্ট আমি এখানে আনপিন করে দিচ্ছি। ঠিক আছে, সো এবার উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করার পরে এই যেটা রয়েছে এটাকে আপনি জাস্ট টাস্ক বারে পিন করে দেবেন, পিন টু টাস্ক বার। এটার উপর ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এইটা দেখতে পাবেন, এখান থেকে পিন টু টাস্ক বার করে দেবেন। তাহলে এটা কেটে দিলেও এখানে কিন্তু একটা টাস্ক বারে এখানে কিন্তু থেকে যাবে। সো এবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি টেম্প লিখে দিবেন। টেম্প লিখে দিবেন, দেওয়ার পরে আপনি যখন ওকে করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন টেম্পের ভিতরে অনেকগুলো ডাটা রয়েছে। আমার নেই এখানে, আপনার থাকতে পারে অনেকগুলো ডাটা। সেগুলোকে জাস্ট অল সিলেক্ট করে দেবেন, কন্ট্রোল এ দেওয়ার পরে আপনি সবগুলোকে ডিলিট করে দেবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে অল সিলেক্ট হয়ে যাবে, ডিলিট করে দেবেন। তারপরে আপনি আবার এটাকে ওপেন করবেন, করার পরে ফ্রি ফেজ দিয়ে দিবেন। ফ্রি ফেজ দেওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ওকে করবেন। ওকে করে যে ডাটাগুলো থাকবে কন্ট্রোল এ দিয়ে দেবেন, দেওয়ার পরে ডিলিটে ক্লিক করবেন। করলে ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। যেগুলো ডাটা ডিলিট না হবে সেগুলোকে উপরে রেখে দেবেন। তারপরে আপনি টেম্প ক্লিক করবেন। টেম্পের পরে আপনি এখানে আবার এই বাটনটা ক্লিক করার পরে এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পর ওকে করবেন। এগুলো কন্ট্রোল এ করার পরে আপনি এখানে ডিলিট করে দেবেন। কন্ট্রোল এতে অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে ট্রিতে অ্যাপ্লাই করবেন। TREE স্পেস দিবেন, দেওয়ার পরে সি দিবেন, দেওয়ার পরে ক্লোন দেওয়ার পরে দুটো স্ল্যাশ দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে কিন্তু এভাবে আপনার কম্পিউটারটা ট্রি হয়ে যাবে অর্থাৎ ফ্রেশ হয়ে যাবে। ওকে, তারপরে ক্লিক করবেন আপনি ক্লিন MGR। তারপর ক্লিক করবেন কি ক্লিন MGR, এটাতে ওকে করলে আপনার সি ড্রাইভের অ্যাক্সেস এখানে পাওয়া যাবে। জাস্ট এখানে অনেকগুলো ড্রাইভ কিন্তু রয়েছে, আপনার কম্পিউটার যতগুলো পার্টিশন করা রয়েছে সব ড্রাইভের অ্যাক্সেস কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো আমরা যেহেতু সি ড্রাইভ ক্লিন করছি, সি ড্রাইভে যেহেতু উইন্ডোজ অ্যাক্টিভ করা থাকে এই জন্য কিন্তু সি ড্রাইভে বেশি ক্যাশ ডাটা জমতে থাকে। তো সি ড্রাইভে আমরা এখানে ওকে করে দেবো, দেওয়ার পরে আমাদের সি ড্রাইভ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন যে আপনার এখানে প্রতিটা বক্স ঠিক মার্ক করা রয়েছে কিনা। আমার এখানে কিন্তু 196 MBর মতন কিন্তু জমে আছে ক্যাশ। সো জাস্ট আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে ডিলিট ফাইলে ক্লিক করে দেবো। একটু সময় নেবে, নেওয়ার পর কিন্তু ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, সেমভাবে আমরা এখানে আবার ক্লিন MGR টাইপ করব, ক্লিক করে তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এবার আমরা ওকে করব না, আমরা এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল এখানে যাব। যাওয়ার পরে আমরা আবার ওকেতে ক্লিক করব, করলে আমাদের সিস্টেম ফাইলের ভিতরে যেগুলো রয়েছে সেই ডাটাও কিন্তু আমাদের ক্লিন হয়ে যাবে। এভাবে আমরা ক্লিন করে নেব। ওকে, আর আপনি হয়তো ভাবতে পারেন যে প্রতিদিন কি আমরা এইভাবে টাইপ করব? না, প্রতিদিন টাইপ করার দরকার নেই, কারণ আপনার এখানে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ক্যাশ হয়ে রয়েছে, আপনার সেভ হয়ে রয়েছে ডাটাগুলো। সেই ডাটাগুলো কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন এখান থেকে চেক করে দেবেন, ওখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন এটা। তারপরে আবার কি করবেন, এখানে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি খুব সহজে এগুলোকে প্রতিদিন ক্লিন করে দেবেন। আর আপনারা যদি এভাবে ক্লিন করতে থাকেন প্রতিদিন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার কখনোই স্লো হবে না, সবসময় জন্য ফাস্ট থাকবে। ওকে, সো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন,
ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।